প্রথমেই বলবো আমাদের প্রার্থী বারাসাত কেন্দ্রে শ্রী সব্যসাচী দত্ত, এদিকে এসো, দাঁড়াও। রতিন ঘোষ প্রার্থী মধ্যমগ্রাম, দাঁড়া এখানে। দেগঙ্গার প্রার্থী আনিসুর রহমান। আমি এই তিনজনকেই সমর্থন করবার জন্য, ওরা 3, আমি 1, 4, আমরা 4 জনেই প্রার্থী। সুতরাং 1, 2, 3, 4, 4-এ হবে কাউন্টিং। 1, 2, 3, 4 বিজেপির হবে হার, গোহারা হবে এবারে। আপনাদের আশীর্বাদ দিন, শুভেচ্ছা দিন, দোয়া দিন, শুভকামনা দিন, এটা আমার আবেদন থাকবে। এজেন্সি আর সব শয়তানগুলো একসাথে জুটেছে, যারা মানুষের নাম কাটে, ভোট কাটে, দাঙ্গা করে, হাঙ্গামা করে, গুন্ডামি করে, বাংলা বললে অত্যাচার করে। সেই শয়তানগুলো সব এক জায়গায় এসে জুটেছে, আর জুটে হয়ে গেছে হ্যাংলা। দখল করতে হবে বাংলা। সারা বছর দেখা নাই, ঝড় হলে দেখা নাই, বন্যা হলে দেখা নাই, হাসপাতালে দেখা নাই, লোক মারা গেলে দেখা নাই, কোনো কিছু তো দেখা নাই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মতো, কুহু কুহু করে ডাকে, সোনার বাংলা গড়বে। আর বাংলা ভাষায় কথা বললে বিহারে মারবে বিজেপি রাজ্যে, উত্তরপ্রদেশে মারবে, আসামে মারবে, রাজস্থানে মারবে, উড়িষ্যায় মারবে। দিল্লিতে গেলে হোটেল ভাড়া পর্যন্ত দেবে না বাংলায় কথা বললে। বিজেপির পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি। শুনুন, দেশের সব ম্যানেজ করে নিয়েছে, চৈত্র মাসের সেল চলছে, কনসেশন, কিছু পাওয়ার কনসেশন, আর করেছে মানুষের নাম ডিলিশন। 250 মানুষ মারা গেছে, লজ্জা করে না? আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম, আমি এখনো চেক করার টাইম পাইনি, বলেছি চেক করতে পার্টি থেকে। 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে, আর 30 লক্ষ মুসলিম ভাই বোনেদের নাম বাদ গেছে। যান দেখে আসুন আপনার জেলায় বাগদা, যান দেখে আসুন বসিরহাট, যান দেখে আসুন দেগঙ্গা, যান দেখে আসুন হাবড়া, যান দেখে আসুন গাইঘাটা, যান দেখে আসুন বাগদা, ঢেলে নাম বাদ। নিজের বেলায় নন্দ ঘোষ, আর তৃণমূলে সব দোষ। চোর ডাকাত লুঠেরা, গুন্ডারা, দাঙ্গাকারীরা, তাদের মুখে বড় বড় কথা মানায় না। আমি ওদের বলি দুরাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, দেখুন বাহারি। দুটো রূপ। বহুরূপীরা পেশায় নানা রকম ড্রেস পরে, এটা ওদের পেশা। আর বিজেপির নেশা কি? জোর করে ভোট দখল করো, সামনাসামনি ভোটে জেতার কোনো হিম্মত নেই। তাই ওদের কসরত, মানুষকে বাদ দাও, স্লো ভোটিং করো, স্লো কাউন্টিং করো। প্রথম দিকে বিজেপিরটা আগিয়ে দাও, ওইটা ডিক্লেয়ার করো, আর তৃণমূলেরটা রাত পর্যন্ত গোনো, যাতে সবাই পালিয়ে যায়। তারপরে আলো বন্ধ করে বজ্জাতি করবে, কেউ ছাড়বেন না, 1 ইঞ্চি জমিও ছাড়বেন না বলে গেলাম। বলে 1 করে 1, বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবে, একটাও দিয়েছে? বরঞ্চ চাকরি কেটেছে। আর বাংলায় জেনে রাখবেন, আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আর বিজেপি সারা দেশে 40% বেকারত্ব বাড়িয়েছে। ইলেকশনের পরে আর গ্যাস পাবেন না। ঝগড়া করে, যুদ্ধ করে, এই মাসটা জাস্ট গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, ট্রেনের ভাড়া কত বড় বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম কত বড় বেড়েছে, সব জিনিসের দাম বেড়েছে।
শুধু মানুষের জীবনের দাম কমেছে। বাংলার মানুষ বাইরে গেলে অত্যাচার করে, বিহারে গেলে অত্যাচার করে, মধ্যপ্রদেশে গেলে বিজেপি রাজ্যে অত্যাচার করে, উত্তরপ্রদেশে করে, দিল্লিতে করে, কালী মন্দিরও ভেঙে দেয়। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যত মন্দির ছিল সব মন্দির তোড় দিয়া, সব মন্দির হাঁটা দিয়া। ধর্ম কিসের ধর্ম? আমরা দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, রক্ষা কালীও করি, চামুণ্ডাও করি, লক্ষ্মীও করি, সরস্বতীও করি, আমরা নববর্ষও করি, আমরা রবীন্দ্র জয়ন্তীও করি, আমরা গান্ধী জয়ন্তীও করি, আমরা সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করি, আমরা বড়দিন করি, আমরা ছট পুজো করি, আমরা মহাবীর জৈনের জন্মদিন পালন করি, আমরা সৎ শ্রীকাল বলি। আমরা সব ধর্মকে ভালোবাসি। আমি ইন্টারন্যাশনাল ট্রাইবেলস ডেতে যাই, আমি তপশিলি বন্ধুদের জন্য বলি, মতুয়া ঠাকুরদের জন্য আমি মতুয়া ঠাকুর বাড়ি, প্রমথনাথ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের জন্য বিশ্ববিদ্যালয় করেছি, কলেজ করেছি, রাস্তা করেছি, ফুলমান্ডি করেছি, কচুয়া ধাম নাম শুনেছেন, লোকনাথ ঠাকুরের মন্দির, সব উন্নয়ন আমরা করে দিয়েছি। চাকলাও পুরো করে দিয়েছি। মধ্যম গ্রামের অথিন জানে, অনুকূল ঠাকুরের ওখানে একটা ছোট্ট প্রবলেম ছিল, আমায় বলেছিল, আমি 1 সেকেন্ডে করে দিয়েছিলাম। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দিয়েছি আমরা, দখল হয়ে যাচ্ছিল। নিবেদিতার বাড়ি কিনে দিয়েছি আমরা, দার্জিলিং এবং কলকাতার বাড়িও দিয়েছি। মনে রাখবেন, জগন্নাথ ধাম থেকে শুরু করে তারকনাথ মন্দির, তারকনাথ বাবা তারকনাথ থেকে শুরু করে, জল্পের শিব মন্দির থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, সংখ্যালঘু ভবন থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, আম্বেদকর ইউনিভার্সিটি থেকে শুরু করে, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, একেবারে 10 লাখ টাকা ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম, আগের বার করে দিয়েছি। স্বাস্থ্যসাথী করে দিয়েছি। আজকে বলে যাচ্ছি, একটা উত্তর দিয়ে যাই। এত মোটা ভাইয়ের উত্তর তো আপনারা জানেন, ওষুধ মিথ্যে কথা বলে, কুৎসা করে। ভোটের পরে আসে, কোকিল জানেন তো কাকের বাড়িতে ডিম পাড়ে, কাক নিজের বাচ্চা বলে মানুষ করে, তারপরে ফুরুত করে পালিয়ে যায়। এরাও ইলেকশনের সময় আসে, মিথ্যে কথা বলে, তারপরে ফুরুত করে পালিয়ে যায়। তারপরেই মানুষ দেখবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনাদের একটা কথাও আমরা বিশ্বাস করি না। সোনার বাংলা করবে, একটা আয়নার মতো গ্লাস লাগিয়ে লিখে নিয়ে আসে, সেই গ্লাসটা আপনারা দেখতে পাবেন না, কিন্তু যিনি পড়েন তিনি দেখতে পান। তার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি। সোনার বাংলা করবে, যে সোনার বাংলার ছেলে মেয়েদের ওনার বিজেপি রাজ্যে বিহারে অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশে মারছে, খুন করছে, রাজস্থানে খুন করছে, দিল্লিতে খুন করছে, আসামে খুন করছে। ডাবল ইঞ্জিন সরকার, আর লজ্জা করে না? বাংলার মাটিতে এসে বাংলা বিরোধী বলে কিনা সোনার বাংলা করবে। জিপ টেনে নেওয়া উচিত এদের মানুষের গণতন্ত্রের মাধ্যমে।